সবাইকে, আমি অহনা আবার চলে এসেছি আমার চ্যানেল লার্ন এভরিডে নিয়ে। আগের দিন আমরা টেম্পারেচারের সাইডগুলো পড়েছি। আজকে আরেকটা ছোট্ট টপিক জেনে নিই যে থার্মোমিটারকে কিভাবে ক্লিন করব আর টেম্পারেচারের ডিগ্রিকে আমরা কিভাবে মনে রাখবো। এই হচ্ছে একটা থার্মোমিটার। থার্মোমিটারের এই পোর্শনটাকে বলা হয় স্টেম, আর এইখানটায় আছে মার্কারি। এই পোর্শনটাকে বলা হয় বাল্ব। ঠিক আছে? তো আমরা যখন থার্মোমিটার ক্লিন করব, ইউজ করার আগে কিভাবে ক্লিন করব আর ইউজ করার পরে কিভাবে ক্লিন করব সেটা একটু মনে রাখতে হবে। ইউজ করার আগে অব্দি থার্মোমিটারের মোর ক্লিন জায়গা থাকে বাল্ব, আর লেস ক্লিন জায়গা থেকে হচ্ছে স্টেম। আর ইউজ করার পরে থার্মোমিটারের মোর ক্লিন জায়গা থাকে স্টেম, আর লেস ক্লিন জায়গা থাকে বাল্ব। তো থার্মোমিটার ইউজ করার আগে থার্মোমিটারকে সবসময় বাল্ব টু স্টেম ক্লিন করতে হয়। মানে কি, মোর ক্লিন এরিয়া টু লেস ক্লিন এরিয়া ক্লিন করতে হয়। আর ইউজ করার পরে সবসময় স্টেম টু বাল্ব ক্লিন করতে হয়। কারণ কি, ইউজ করার পরে বাল্বের তুলনায় স্টেম কিন্তু বেশি ক্লিন থাকে। তার জন্য ইউজ করার পরে সবসময় স্টেম টু বাল্ব ক্লিন করতে হয়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হয়। আর কি কি সলিউশন দিয়ে ক্লিন করতে হয়? স্যাভলন সলিউশন, ডেটল সলিউশন, লাইজল সলিউশন দিয়ে ক্লিন করা যায়। স্যাভলন 1:20 রেশিওতে সলিউশন বানাতে হয়, আর লাইজল ডেটল এগুলো হচ্ছে 1:40 তে বানাতে হয়। ঠিক আছে? আর আরেকটা ছোট জিনিস, যে টেম্পারেচার মনে রাখবো কি করে। টেম্পারেচার আমরা সেন্টিগ্রেড স্কেলে পড়ি আর ফারেনহাইট স্কেলে পড়ি। যে কোনো একটা মনে রাখলেই দুটোকে কনভার্ট করা যাবে। যেমন হচ্ছে সেন্টিগ্রেড টেম্পারেচার যদি বের করতে হয়, তাহলে সেটার ফর্মুলা হলো C/5 = M-32/9। তো আমাদের নর্মাল টেম্পারেচার কি ফারেনহাইট আমরা যদি জানি, তো 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের যদি সেন্টিগ্রেড টেম্পারেচারটা বের করতে হয়, তাহলে C = F-32/9 × 5। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বের করে নিতে পারবো। আবার যদি সেন্টিগ্রেড দেওয়া থাকে, ফারেনহাইট না দেওয়া থাকে, তাহলে আমরা উল্টেও করে নিতে পারি। খুবই সোজা। দুটো ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, যেকোনো একটা মনে রাখলেই চলবে। এরকম ছোট ছোট কনসেপ্ট জানার জন্য তোমরা ফলো করতে পারো লার্ন এভরিডে কে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।